পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। 1 কাপ পানির সাথে আমি এখানের মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণ আর পানিটাকে হালকা একটু মিশিয়ে নিব। এখন আমি এখানের মধ্যে দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু সিদ্ধ করে নিব। যখন একটুখানি ফুটতে শুরু করবে আমি এখানের মধ্যে দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি, সাথে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এটা যখন ফুটতে শুরু করবে আমি এখানের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু চাট মশলাটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এটাকে ভালো মতো মিশিয়ে যখন একটু ফুটতে শুরু করবে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। এটা কিন্তু আমি চায়ের 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। এই 1 কাপ পরিমাণে চালের গুঁড়াই কিন্তু যথেষ্ট। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিব। তো যখন এটা এরকম ড্রাই হয়ে আসবে চুলাটা বন্ধ করে দিব। তো যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে আমি এটাকে হাতের সাহায্যে খুব সুন্দর মতো মথে নিব। ভালো মতো মথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু প্রতিটা পিঠা খুব সুন্দর মতো ফুলবে। তো ভালো মতো মথে আমি এখান থেকে লেচি কেটে নিব। এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো এখন আমি এখান থেকে 1 ভাগ নিয়ে নিচ্ছি। উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে তারপর এটাকে আমি রুটি বানিয়ে নিব। অল্প অল্প করে ময়দা ছিটিয়ে তারপর বানিয়ে নেবেন, তাহলে কিন্তু দেখবেন নিচে দিয়ে আর লেগে যাবে না। এই রুটিটা কিন্তু খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও করে বানানো যাবে না, মিডিয়াম সাইজে রেখে তারপর বানিয়ে নিচ্ছি। এখন আমি একটা কুকি কাটার দিয়ে এটার চারপাশ দিয়ে কেটে নিচ্ছি সমান করে। সমান করে কেটে নিলে কিন্তু প্রতিটা পিঠাই কিন্তু সেম সাইজের হবে। তো এখন আমি লম্বা করে তারপর এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি, আর মাঝখান দিয়ে আমি 1 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে এগুলোকে ভেজে নিতে পারেন, তবে এগুলোকে আমি আরেকটু আকর্ষণীয় করার জন্য সাইড দিয়ে একটু ডিজাইন করে নিব। একদমই সিম্পল একটা ডিজাইন করছি, তার জন্য এখানের মধ্যে আমি একটা স্ক্রাবার নিয়ে নিচ্ছি। এটা দিয়ে মূলত কেক বানানো হয়। তো এটা দিয়ে আমি সাইড দিয়ে এরকম ভাবে চেপে তারপর এক্সট্রা যেই অংশগুলো বাদ যাবে ওগুলোকে উঠিয়ে নিব। এরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এরকম করে করে সবগুলো করে নিচ্ছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালো মতো গরম হতে হবে, দিলেই যাতে এরকম বাবলস ক্রিয়েট হয়। তো দেখুন একটা দিয়ে আমি দেখাচ্ছি কি সুন্দর সবগুলো কিন্তু ফুলে যাবে। এই রেসিপিটা কিন্তু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুবই মজার হয় রেসিপিটা। আর এগুলোকে একটু ক্রিস্পি করে ভাজার চেষ্টা করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর দেখুন প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দর মতো ফুলে যাচ্ছে। তো তারপর যখন একটু লাল লাল হয়ে আসবে আর ক্রিস্পি হয়ে যাবে তখনই আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর দেখুন এগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। এখন একটা সহজ আলুর নাস্তার রেসিপি শেয়ার করব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এখন হালকা একটু ভেজে নিতে হবে। এখন এটার সাথে আমি সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকে আমি একদম কুচি করে নিয়েছি। তো গাজর এখানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, এটা অল্প একটু পরিমাণে। আপনারা চাইলে অন্যান্য কোনো সবজি দিয়েও বানাতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন এগুলোকে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এখন এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভালো মতো ভেজে নিতে হবে। যখন এগুলো একটু ভাজা হয়ে আসবে তখন এখানের মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে নেওয়া আলু। এখানে আমি বড় সাইজের 3টা আলুকে সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। তো এখন ওই আলুটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলুর সাথে এই সবজিগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে এখন এখানের মধ্যে আমি অ্যাড করবো ব্রেড কাম। এই পর্যায়ে এখানের মধ্যে ব্রেড কাম অ্যাড করলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো আমি মোট 1 কাপ পরিমাণে ব্রেড কাম এখানের মধ্যে অ্যাড করেছি। ব্রেড কামটা দিয়ে অল্প অল্প করে ভালো মতো এগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিব। তো এখন অল্প অল্প করে নিয়ে আমি এরকম লম্বা লম্বা সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে গোল বা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো আমি এখানের মধ্যে সবগুলোকে এরকম লম্বা টাইপের করেছি। তো সবগুলো যখন করা শেষ হয়ে যাবে এগুলোকে এখন আমি একটা কোটিং দিব। তো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা। ময়দার সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ, আর তারপরে দিয়ে দিব পানি। এখানের মধ্যে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিব। এই গোলার মধ্যে আমি সবগুলো নাস্তাকে ডিপ করে তারপর এগুলোকে ব্রেড কামের মধ্যে ডিপ করে নিব, তাহলে কিন্তু নাস্তাগুলো রেডি হয়ে যাবে। আর গোলাটা কিন্তু খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না। তো এখন আমি একটা একটা করে নাস্তাকে এরকম ভাবে কোট করে নিচ্ছি ময়দার মধ্যে। তারপর এগুলোকে আমি ব্রেড কামের মধ্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু এইভাবেও ভাজতে পারেন, তবে ব্রেড কাম দিয়ে এইভাবে করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু এগুলোকে সংরক্ষণও করতে পারবেন। তার জন্য এগুলোকে ফয়েল পেপারের মধ্যে ভালো মতো কোট করে তারপর এগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে। তো এখন ভেজে নিচ্ছি এগুলোকে। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে লাল লাল আর ক্রিস্পি করে ভেজে তারপর আমি তুলে ফেলবো। তেলটা ভালো মতো ছেঁকে তারপর তুলে ফেলছি।
তো তাহলে কিন্তু নাস্তাটি একদম রেডি হয়ে যাবে। এখন আটা আর ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করব। প্রথমে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। এখন এখানের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এই দুধটা আগে থেকে জাল করে নেওয়া। তো এখানের মধ্যে আমি 1 কাপ দুধ ইউজ করেছি দুইবারে। প্রথমে অল্প একটু দিয়ে তারপর এটাকে ভালো মতো মিশিয়ে তারপর বাকিটুকু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানের মধ্যে পানিটাও ইউজ করতে পারেন, তবে দুধ দেওয়ার ফলে কিন্তু নাস্তাটা অনেক বেশি হেলদি হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন এই বাটিটাকে একপাশে রেখে আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ পরিমাণে, কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি 1/4 কাপ পরিমাণে। এখন এই সবকিছুকে আমি হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা স্পুনের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। তো এখন চলে যাই রান্নাতে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। তো প্যানটাতে কিন্তু কোনো রকমের তেল দেওয়া হয়নি। তারপর এখানের মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ প্যানের মধ্যে এই ব্যাটারটাকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপর একটা স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিব। যখন মনে হবে এক পাশে একটু হয়ে আসছে তখন উপর দিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিতে হবে, আর তারপর এটাকে ভালো মতো উল্টিয়ে দিতে হবে। তো এরকম করে আমি সবগুলো রুটিকেই বানিয়ে নিচ্ছি। রুটিগুলো বানানো কিন্তু খুব ইজি। যখন সবগুলো রুটি বানানো শেষ হয়ে যাবে তখন ওই একই প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি যে ডিমটাকে ভালো মতো মিশিয়ে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা আমি রুটি সাইজ মতো একটু গোল করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে এরকম ভাবে ছড়িয়ে দিতে হবে। আর যখন মনে হবে যে এক পাশটা একটু হয়ে এসেছে ওই পর্যায়ে এখানের মধ্যে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। এই রুটিগুলো কিন্তু আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো এখন আমি দুইটা ছাঁকনি দিয়ে এগুলোকে ভালো মতো উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে দেওয়ার পর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এই পর্যায়ে যদি টমেটো সস দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। তো সসটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এরকম ভাবে স্প্রেড করে দিতে হবে সব সাইডে। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজ দিলেও কিন্তু এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, তবে এগুলো অপশনাল, আপনারা চাইলে যদি নাও ইউজ করতে পারেন। এখন আমি দুইটা ছাঁকনি দিয়ে এরকম ভাবে এগুলোকে রোল করে নিচ্ছি। রোল করে নেওয়াটা খুবই ইজি। দুইটা ছাঁকনি ব্যবহার করে খুব সহজে এগুলোকে রোল করে নেওয়া হয়। তো যখন একটু ভাজা টাইপের হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি কেটে সার্ভ করে নিব। তো গাইস, দেখতেই তো পারলেন কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা একটা হেলদি নাস্তা তৈরি করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে, সকালের বা বিকালের নাস্তায় কিন্তু এরকমের মজার নাস্তা তৈরি করে দিতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।